Hello everyone, welcome back to Code Crash. Today we will solve one of the most important problem of sliding window. This problem is called minimum window substring. এইখানে যেটা বলছে যে given two string s, আমাদের দুইটা string s এবং t দেওয়া আছে এবং দুইটা লেন্থ যদি আমরা m এবং n ধরি, তো এখানে বলছে return the minimum window substring of s such that every character in t including duplicate is included in the window. মানে এখানে যেটা বলছে আমাদের এই এস স্ট্রিং এর ভিতরে এমন একটা সাব স্ট্রিং খুঁজে বের করতে হবে যে সাব স্ট্রিং এর ভিতরে আমাদের টি এর সবগুলা ক্যারেক্টার থাকবে ইনক্লুডেড ডুপ্লিকেট। তো আমাদের টি এর যতগুলা ক্যারেক্টার আছে সবগুলা ক্যারেক্টার সেই সাব স্ট্রিংটার ভিতরে থাকবে এবং সেই সাব স্ট্রিংটার লেন্থ যত কি আমাদের মিনিমাম হয়। তো এই কন্ডিশনটা মিট করার পরে আমাদের জাস্ট সেই সাব স্ট্রিংটা হচ্ছে রিটার্ন করতে হবে। ইফ দেয়ার ইজ নো সাচ সাব স্ট্রিং রিটার্ন দ্য এমটি স্ট্রিং। যদি আমাদের সেরকম কোনো সাব স্ট্রিং না থাকে সেক্ষেত্রে আমাদের জাস্ট এমটি স্ট্রিং হচ্ছে রিটার্ন করতে হবে। দ্য টেস্ট কেস উইল বি জেনারেটেড সাচ দ্যাট দ্য অ্যান্সার ইজ ইউনিক। টেস্ট কেসটা এমন ভাবে দেওয়া আছে আমাদের প্রত্যেকটা অ্যান্সারটাকে ইউনিক থাকবে, প্রত্যেকটা টেস্ট কেসের অ্যান্সারটা হচ্ছে ইউনিক থাকবে। তো এক্সাম্পল ওয়ানের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এক্সাম্পল ওয়ানে আমাদের এস দেওয়া আছে এবং টি দেওয়া আছে, টিটা হচ্ছে এ বেসি। তো এখন আমরা যদি খেয়াল করি এখানে আমাদের এ ডি ও বি ই সি মানে এই পার্টটুকের ভিতরে আমাদের কিন্তু এবিসি এই সব মানে এই সবগুলা ক্যারেক্টার কিন্তু আছে, কিন্তু আবার বি এ এন সি এটার ভিতরেও কিন্তু আমাদের টি এর সবগুলা ক্যারেক্টার আছে। তো বি এ এন সি এটার লেন্থ কিন্তু আমাদের এই স্ট্রিংটার ভিতরে মিনিমাম, যার ভিতরে আমাদের এ বি সি মানে ইনক্লুডেড আছে, সেজন্য আমাদের বি এ এন সিটা হচ্ছে রিটার্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রবলেমের স্টেটমেন্ট। তো এবার দেখবো এটা আসলে কিভাবে সলভ করা যায়। তো এই প্রবলেমটা সলভ করার আগে আমরা একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের ধরলাম এখান থেকে আমরা একটা সাব স্ট্রিং নিলাম, এটা হচ্ছে ধরলাম আমরা একটা সাব স্ট্রিং পাইলাম, আর এটা হচ্ছে আমাদের টি টি এর এটা হচ্ছে আমাদের টি। তো আপাতত ধরে নিলাম এই সাব স্ট্রিংটার ভিতরে আমাদের টি এর সবগুলা ক্যারেক্টার আছে। তো সেইটা যদি হয়, তো টি এর সবগুলা ক্যারেক্টার যদি এটার ভিতরে থাকে, এই সাব স্ট্রিংটার ভিতরে থাকে, সাব স্ট্রিং সাব স্ট্রিং এই সাব স্ট্রিং এর ভিতরে যদি থাকে, তাহলে এইটি এর সবগুলা ক্যারেক্টার এইখানের যে ফ্রিকোয়েন্সিটা হবে, এইখানে যে ফ্রিকোয়েন্সিটা হবে আর এইখানে যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা কি সেম হবে না? ধরলাম এই টি এর ভিতরে দুইটা এ আছে, জাস্ট দুইটা এ আছে, আর এই সাব স্ট্রিংটার ভিতরেও দুইটা এ আছে। তার মানে এই সাব স্ট্রিংটাকে আমাদের একটা ভ্যালিড অ্যান্সার। তো এইখানেও যদি দুইটা এ থাকে তার মানে এই দুইটা এর ফ্রিকোয়েন্সি কত, এখানে টু, এখানে এ এর ফ্রিকোয়েন্সি কত টু, তাহলে টু মাইনাস টু আলটিমেটলি আমাদের কত আসার কথা, জিরো আসার কথা। তার মানে আমরা যখন একটা সাব স্ট্রিং সাথে কম্পেয়ার করব, সেই সাব স্ট্রিং এর যে আমাদের কমন যে ক্যারেক্টার গুলো থাকবে, মানে কমন বলতে টি এর ভিতরেও আছে আমাদের এই সাব স্ট্রিং এর ভিতরে আছে, সেই কমন ক্যারেক্টার গুলোর ফ্রিকোয়েন্সি যদি আমরা এখানে মাইনাস করি তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা কত আসার কথা, জিরো আসার কথা। যদি জিরো আসে তার মানে কি বুঝবো, যে আমাদের এই সাব স্ট্রিংটার ভিতরে আমাদের টি এর কি সবগুলা ক্যারেক্টার আছে। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, মানে অ্যালগরিদমিক্যালি জিনিসটা কি করতে পারি, যেটা করতে পারি আমরা একটা হ্যাশ ম্যাপ নিব। এই হ্যাশ ম্যাপের ভিতরে আমরা হচ্ছে এ বি সি এর সবগুলার ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে স্টোর করব। স্টোর করার পরে আমরা যখনই আমরা একটা উইন্ডো নিব, এখান থেকে উইন্ডো বলতে আমরা সাব স্ট্রিং নিব, সেই সাব স্ট্রিং এর ভিতরে যখনই দেখবো আমরা টি এর ভিতরে ওই ক্যারেক্টারটা আছে, এই সাব স্ট্রিং এর ভিতরে ক্যারেক্টারটা আছে, তখন আমরা ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে মাইনাস করবো। মাইনাস করার পরে যখনই দেখবো আমাদের আলটিমেটলি সবগুলো ক্যারেক্টার মিলা গেছে, তখন কি বুঝবো যে আমাদের ওই সাব স্ট্রিংটার ভিতরে আমাদের টি এর হচ্ছে সবগুলো ক্যারেক্টার আছে। এইটা হচ্ছে আমাদের প্রবলেমটা সলভ করা হচ্ছে একটা ইনটুইশন। তো এই জিনিসটাই হচ্ছে আমরা আবার আমাদের আহ, এই প্রবলেমটার সলিউশন হচ্ছে ইমপ্লিমেন্ট করব। তো এবার তাহলে কি করবো, এবার হচ্ছে আমরা এই যে এস যে স্ট্রিংটা দেওয়া আছে এস, এই স্ট্রিংটা থেকে আমরা সাব স্ট্রিং গুলো জেনারেট করব। তো সাব স্ট্রিং গুলো জেনারেট করার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে দুইটা পয়েন্টার নিব, একটা পয়েন্টার থাকবে আই, একটা পয়েন্টার থাকবে হচ্ছে আমাদের জে। মানে আমাদের একটা পয়েন্টার হচ্ছে আই, একটা পয়েন্টার হচ্ছে আমাদের জে। এখানে আইটা হচ্ছে আমাদের যে সাব স্ট্রিংটা নিচ্ছি তার হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর যেটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, যেটা যে জায়গায় থাকবে এটা হবে ওই সাব স্ট্রিং এর হচ্ছে এন্ড পয়েন্ট হবে। তো আমরা কারেন্টলি যেটা কোন জায়গায় আছে, এ আছে। তো এটা কি আমাদের এখানে আছে, এটা কিন্তু আমাদের এখানে আছে। তো এ এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমরা মাইনাস করব, এ এর ফ্রিকোয়েন্সি যখন আমরা মাইনাস করব তখন এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে আমাদের জিরো। আর এটা হচ্ছে আমাদের একটা ম্যাপ ডাটা স্ট্রাকচার, এটার ভিতরে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি নিচ্ছি।
তো আমরা যখনই দেখব কোনো একটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি আমাদের জিরো হয়ে গেছে, তার মানে এটার মানে কি, তার মানে এটার মানে হচ্ছে আমরা কারেন্ট যে সাবস্ট্রিংটা আছি সেই সাবস্ট্রিং এর ভিতরে আমাদের এ, মানে এ আছে, এখানে এ যে পরিমাণ আছে সে আমাদের এই সাবস্ট্রিংটার ভিতরে আমাদের সেম পরিমাণে কি এ আছে, মানে এখানে যদি এ এর ফ্রিকোয়েন্সি যদি জিরো হয়ে যায়, তার মানে এখানে আমাদের এ ছিল কয়টা, একটা। তার মানে আমাদের এই কারেন্ট সাবস্ট্রিং এর ভিতরেও কিন্তু একটা এ আছে। তো যখনই দেখবো আমাদের কোনো একটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সির ভ্যালু জিরো হয়ে গেছে, তার মানে কি আমরা একটা ক্যারেক্টার পেয়ে গেছি, মানে টি এর একটা ক্যারেক্টার আমাদের সাবস্ট্রিং এর ভিতরে পেয়ে গেছি। তো সেজন্য আমরা ম্যাচ নামে একটা ভ্যারিয়েবল নিব, ম্যাচ। এই ম্যাচ ভ্যারিয়েবলে আমরা কি করব, যখনই দেখব কোনো একটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সির ভ্যালু জিরো হয়ে গেছে, তখনই আমরা এই ম্যাচ ভ্যালুটার মান হচ্ছে বাড়ায় দেব। তো এটা আমাদের কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের 1। তো এবার হচ্ছে আমাদের সাবস্ট্রিংটার লেন্থটা হচ্ছে বাড়াই দিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দেখবো এই হ্যাশ ম্যাপের ভিতরে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টার আমাদের এই সাবস্ট্রিংটার ভিতরে পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে এই সাবস্ট্রিংটা হচ্ছে লেন্থটা হচ্ছে বাড়াই দিয়ে থাকবো। তো এখানে যদি আমরা খেয়াল করি, ডিটা কিন্তু কি আমাদের ডি হচ্ছে আমাদের ম্যাপের ভিতরে নাই। তো ডিটা ম্যাপের ভিতরে নাই মানে কি আমাদের টি এর ভিতরেও নাই। তো এবার হচ্ছে যে পয়েন্টারটা সামনের দিকে নিব ওটাও নাই, বি নাই, বি কিন্তু কি আমাদের হচ্ছে ম্যাপের ভিতরে আছে। বি ম্যাপের ভিতরে আছে মানে কি টি এর ভিতরে আছে। তো বি যদি ম্যাপের ভিতরে থাকে, আমরা বি এর ফ্রিকোয়েন্সিটা এখানে যদি মাইনাস করি তাহলে কখন আসতেছে, জিরো আসতেছে। আর যখনই কোনো একটা ক্যারেক্টার ফ্রিকোয়েন্সির ভ্যালু জিরো আসবে, তখনই আমরা ম্যাচ ভেরিয়েবলের মানটা কত করে দিব, টু, মানে বাড়ায় দিব। এবার হচ্ছে যে পয়েন্টারটা এখানে নিব, ই তো নাই, সিটা কিন্তু কি আমাদের ম্যাপের ভিতরে আছে, সিটা আমাদের ম্যাপের ভিতরে আছে মানে কি সি এর যে আমাদের ফ্রিকোয়েন্সিটা আছে, সি এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমরা ডিক্রিমেন্ট করে দিলে এখানে আসবে জিরো, আর এখানে তখন কত হয়ে যাবে, এখানে আসবে হচ্ছে আমাদের 3। তো যখনই দেখবো আমাদের ম্যাচ, এই যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলটা আমাদের ম্যাপের সাইজের সমান হয়ে গেছে, এর মানে কি আসলে, এই লাইনটার মানে কি হবে, ম্যাপ ডট সাইজ। তো এর মানে হচ্ছে আমাদের ম্যাপের ভিতরে কি আমাদের টি এর ক্যারেক্টার গুলো আছে, আর টি এর ক্যারেক্টার গুলোর ফ্রিকোয়েন্সি সবগুলো জিরো হয়ে গেছে, মানে একটু আগে যেটা বললাম যে আমাদের এই সাবস্ট্রিং গুলোর ভিতরে যে ক্যারেক্টার গুলো থাকবে আর আমাদের এই টি এর ভিতরে যে ক্যারেক্টার গুলো থাকবে, এইটার ফ্রিকোয়েন্সি থেকে যদি আমরা এইটার ফ্রিকোয়েন্সিটা মাইনাস করি, তাহলে আমাদের সবগুলো ভ্যালু যদি মাইনাস করি তাহলে আমাদের কত আসার কথা, জিরো আসার কথা। তো জিরো আসলে কিন্তু আমরা হচ্ছে আমরা এই ম্যাচ ভেরিয়েবলের মানটা বাড়াচ্ছিলাম, আর যতগুলো ক্যারেক্টার ম্যাচ হয়েছে ততটার মানটা কত, 3। তার মানে আমরা তিনটা ক্যারেক্টার ম্যাচ হয়েছে, মানে কি আমাদের টি এর ভিতরে তিনটা ক্যারেক্টার ছিল, আর টি এর সবগুলো ক্যারেক্টার কোন জায়গায় আছে, এই জায়গায় আছে। তো এম এর ভ্যালু যখনই আমাদের ম্যাপ ডট সাইজের সমান হবে, তার মানে আমরা এমন একটা সাবস্ট্রিং পাইছি যে সাবস্ট্রিং এর ভিতরে আমাদের টি এর সবগুলা ক্যারেক্টার আছে। তার মানে আমরা একটা সাবস্ট্রিং পাইছি, এটার লেন্থটা কত, এটার লেন্থটা হচ্ছে আমাদের 6, এটার লেন্থটা হচ্ছে আমাদের 6। তো এই নেক্সট হচ্ছে আমরা কি করতে পারি, এখন নেক্সট আমরা যদি এই যে পয়েন্টারটা আছে এটা যদি সামনের দিকে নেই, তাহলে কিন্তু আমাদের লেন্থটা জাস্ট বাড়তেই থাকবে, এবং টি এর সবগুলো ক্যারেক্টার তো থাকবে, জাস্ট আমাদের লেন্থটা বাড়তে থাকবে। সেটা আসলে আমাদের কোনো কাজের না, কারণ আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে মিনিমাম লেন্থটা হচ্ছে খুঁজে বের করতে হবে। তো যে পয়েন্টারটা আমরা আর আসলে সামনের দিকে নিব না, যে পয়েন্টারটা এখানে থাকবে, কারণ যে পয়েন্টারটা সামনের দিকে নিলে আমাদের জাস্ট লেন্থটা বাড়তে থাকবে। তো এবার আমরা হচ্ছে তার পরবর্তীতে যদি সাবস্ট্রিংটা জেনারেট করতে আই পয়েন্টারটা এইখানে নিব, এবং যে পয়েন্টারটা আবার যদি এখান থেকে আমরা যদি এই এই পার্টটুকু থেকে আমরা যদি সাবস্ট্রিং জেনারেট করা শুরু করি, তো এই পার্টটুকুর মাঝখানে আমাদের প্রিভিয়াস সাবস্ট্রিং কোনটা ছিল, আমাদের প্রিভিয়াস সাবস্ট্রিং ছিল আমাদের এই পার্টটুকু। এখন নতুন করে যদি আমরা এইখান থেকে সাবস্ট্রিং জেনারেট করা শুরু করি, তাহলে আমাদের এই যে হোয়াইট যে উইন্ডোটা আছে, এই উইন্ডোটার জন্য আমাদের কি রিপিটেড কাজ করা লাগতেছে না? এই রিপিটেড কাজ করার জন্য কি আমাদের টাইম কমপ্লেক্সিটির বাইরে যাচ্ছে না? তো এই রিপিটেড কাজটা যাতে না করা লাগে, সেই জন্য আমরা কি করতে পারি, আমরা যখন একটা ভ্যালিড একটা উইন্ডো পাবো, যে উইন্ডোতে আমাদের সবগুলা ক্যারেক্টার মানে ইনক্লুডেড থাকবে, তখন সেই উইন্ডোটা আমরা হচ্ছে ছোট করার চেষ্টা করব। মানে আমাদের ছোট করলে কি হবে, আমাদের লেন্থটা হচ্ছে কমে যাবে, কম লেন্থের কিছু একটা পাবো, এবং সেই কম্প্যাক্ট লেন্থটাতে আমরা আবার দেখবো যে আমাদের এই এবিসি মানে টি এর সবগুলা ক্যারেক্টার আছে কিনা। তো লেন্থটা কম্প্যাক্ট করার জন্য আমরা যেটা করতে পারি, আই পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে দিতে পারি। আই পয়েন্টারটা যদি সামনের দিকে নেই, আমাদের এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোতে আমাদের কিন্তু এ নাই, আর আমাদের প্রিভিয়াস উইন্ডোতে কি ছিল, এটা ছিল। তো আমরা এই উইন্ডোতে প্রিভিয়াস উইন্ডো যেটা ছিল ওইটা থেকে কিন্তু আমরা কি এটা কি বাদ দিয়ে দিচ্ছিলাম, আর এটা কি আমাদের টি এর ভিতরে কিন্তু আমাদের ছিল। তো প্রিভিয়াসলি আমাদের এ এর ফ্রিকোয়েন্সিটা কিন্তু এখানে আমরা মাইনাস করছিলাম যখন আমরা
দেখছিলাম আমাদের এই সাবস্ট্রিংটার ভিতরে আমাদের এটা ইনক্লুডেড আছে, কিন্তু কারেন্ট যে উইন্ডোটা আছে বা কারেন্ট যে সাবস্ট্রিংটা আছে এটার ভিতরে আমাদের কি এটা কিন্তু ইনক্লুডেড নাই। তো আমরা যখন একটা ক্যারেক্টার আমাদের বাদ দিব একটা উইন্ডো থেকে, বা আমাদের উইন্ডো থেকে আমাদের বাদ পড়ে যাবে, তখন সেইটার ফ্রিকোয়েন্সিটা আমরা এখানে আবার প্লাস করে দিব। তো এটা যদি এখানে প্লাস করে দিই তাহলে এখানে কত হয়, এখানে হচ্ছে 1 হয়। এখানে যদি 1 হয় তো এইখানে আমাদের তখন ম্যাচ ক্যারেক্টারটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। কারণ এখানে জাস্ট আমাদের কি দুইটা ক্যারেক্টার কি ম্যাচ হয়েছে এখানে দেখতে পারতেছি। তো আমরা তাহলে ফ্রিকোয়েন্সি যখন এখানে যে আমরা এই ম্যাচ ভেরিয়েবলের মানটা কখন মাইনাস করতেছিলাম, যখন কোনো একটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি জিরো থাকবে তখন ওইটাকে থেকে যদি আমরা যখন পজিটিভ করতেছিলাম তখনই কি মানে আমরা জিরো থেকে বাড়ায় অন করতেছিলাম, তখনই কিন্তু আমাদের ম্যাচ ভেরিয়েবলের মানটা কি ডিক্রিমেন্ট করতেছিলাম। এটাই আমরা জাস্ট কোডে ইমপ্লিমেন্ট করব, যে যখন আমরা দেখব কোনো একটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি জিরো থেকে ওয়ান করতেছিলাম ঠিক তখনই আমাদের ম্যাচ ভেরিয়েবলে যে মানটা থাকবে সেটাকে কি আমাদের এক কমাইতে হবে। তো এখানে যদি আমরা এখন জিনিসটা খেয়াল করি, ম্যাচ ভেরিয়েবলের মানটা কত, 2। তো এখানে কিন্তু জাস্ট আমাদের দুইটা ক্যারেক্টারই ম্যাচ করা আছে, একটা হচ্ছে আমাদের বি আর একটা হচ্ছে সি। এবং সিমিলারলি আমাদের বি এর ফ্রিকোয়েন্সি এখানেও জিরো আছে, সি এর ফ্রিকোয়েন্সিটাও কি এখানে জিরো আছে। তার মানে আমাদের একটা ক্যারেক্টার এখনো কি বাকি আছে। তো সেই ক্যারেক্টারটা হচ্ছে এবার আমরা খুঁজে বের করার জন্য আমরা হচ্ছে যে পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে নিব। যে পয়েন্টারটা যদি সামনের দিকে নেই, এখানে আছে ও, ওটা কিন্তু আমাদের ম্যাপের ভিতরে নাই। তারপরে ডি, এটাও কিন্তু আমাদের ম্যাপের ভিতরে নাই। তারপরে হচ্ছে ই, ইটাও কিন্তু আমাদের কি ম্যাপের ভিতরে নাই। আহ, আহ, তারপরে হচ্ছে বি, বিটা কিন্তু আমাদের কি ম্যাপের ভিতরে আছে। বিটা যদি ম্যাপের ভিতরে থাকে এখানে আমরা কি -1 করে দিব। তো এরপরে আমরা কি করব, যেটা হচ্ছে সামনের দিকে আরেকটা জিনিস হচ্ছে এখানে তো আমরা বি এর ফ্রিকোয়েন্সিটা আমরা যদি -1 করি, আমরা যদি বি এর ফ্রিকোয়েন্সিটা -1 করি তাহলে আমাদের ম্যাচ ভ্যারিয়েবলের কোনো কি পরিবর্তন হবে না। কোনো একটা ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি -1 থাকে তার মানে আমাদের পরিমাণের চাইতে বেশি আমরা হচ্ছে ক্যারেক্টার এখানে পাই গেছে, তো আমাদের এখানে আমাদের ম্যাচ ভ্যারিয়েবলের মানটা হচ্ছে চেঞ্জ করার দরকার নাই। ম্যাচ ভ্যারিয়েবলটা জাস্ট ট্র্যাক করতেছে যে আমাদের টি এর সবগুলা ক্যারেক্টার এখানে পাইতেছি কিনা, এটা জাস্ট ট্র্যাক করতেছে। তো তারপরে আমরা যে পয়েন্টারটা যদি সামনের দিকে নেই, এখানে আমাদের যে পয়েন্টারটা যেখানে আছে সেটা কত, এ। এটা কিন্তু কি আমাদের ম্যাপের ভিতরে আছে। তো ম্যাপের ভিতরে এটা যদি থাকে, এটা যদি আমরা ডিক্রিমেন্ট করে দিই তার মানে জিরো, আর কোনো একটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি জিরো হলে তখন আমরা কি করতেছিলাম, ম্যাপের ভ্যালুটা হচ্ছে বাড়াচ্ছিলাম। তো এখানে কত হয়ে যাবে, তখন এখানে হচ্ছে আমাদের 3 হয়ে যাবে। 3 মানে কি আমরা একটা ভ্যালিড হচ্ছে একটা উইন্ডো পাইছি, যে উইন্ডোটার ভিতরে আমাদের টি এর সবগুলা ক্যারেক্টার আছে, কিন্তু এই উইন্ডোটার লেন্থ কিন্তু আমাদের প্রিভিয়াসলি ক্যালকুলেটেড উইন্ডোর চাইতে বেশি। তো এবার আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই উইন্ডোটা হচ্ছে ছোট করব। ছোট করতে গেলে এখানে আসব, এটা আমাদের ম্যাপের ভিতরে নাই, আই পয়েন্টারটা এখানে আনবো, এটা কিন্তু আমাদের কি ম্যাপের ভিতরে আছে। তো বিটা যদি ম্যাপের ভিতরে থাকে আমরা ওটার ফ্রিকোয়েন্সি কি করব, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমরা জিরো করে দিব। জিরো করে দিলে আমাদের এটা হচ্ছে এখানে চলে আসবে, আইটা হচ্ছে এখানে চলে আসবে। তারপরে আইটা, ইটাও কিন্তু আমাদের ম্যাপের ভিতরে নাই, তো আইটা হচ্ছে এদিকে চলে আসবে। সিটা কিন্তু আমাদের কি ম্যাপের ভিতরে আছে। তো সিটা যদি আমাদের ম্যাপের ভিতরে থাকে তখন এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তখন আমাদের এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 2। তো যেহেতু আমাদের এখানে 2 আছে তার মানে আমাদের কি আরেকটা হচ্ছে ক্যারেক্টার লাগবে, সেই জন্য আমাদের যেটা যদি সামনের দিকে নেই, এনটা হচ্ছে কি আমাদের ম্যাপের ভিতরে নাই, সিটা কিন্তু কি আমাদের ম্যাপের ভিতরে আছে। তো সেই জন্য সি এর ফ্রিকোয়েন্সিটা যদি এখানে জিরো করি, এই ম্যাচ ভেরিয়েবলের মানটা কত হয়ে যেতেছে, 3 হয়ে যাচ্ছে। তার মানে এইটুকের ভিতরে আমাদের টি এর সবগুলা ক্যারেক্টার আছে। তো সবগুলা ক্যারেক্টার যদি থাকে, আহ, এইখানে আমাদের কোনো একটা কারণে সি এর ফ্রিকোয়েন্সিটা -1 হবে। এখানে সি এর ফ্রিকোয়েন্সিটা -1 হবে। হ্যাঁ, সি এর ফ্রিকোয়েন্সিটা -1 হবে, কারণ এইখানে সি আছে হচ্ছে দুইটা। যাই হোক, আমি হয়তো একটু আগে কোনো জায়গায় একটু ক্যালকুলেশনে ভুল করছি, কিন্তু আমাদের লজিকটা হচ্ছে ঠিক আছে। জাস্ট এখানে সি এর ফ্রিকোয়েন্সিটা -1 হবে কিছু, কিন্তু এইটুকের ভিতরে আমাদের সি আছে হচ্ছে দুইটা। তো ম্যাচ ভেরিয়েবলের মান এখানে 3 আছে, 3 আছে মানে কি আমাদের হচ্ছে একটা ভ্যালিড একটা উইন্ডো খুঁজে পাইছি। আর এই উইন্ডোটার লেন্থ কিন্তু আমাদের অনেক বেশি। তো উইন্ডোটার লেন্থ যদি বেশি হয় তো আমরা এটার লেন্থটা হচ্ছে যদি কমানোর চেষ্টা করি, এটা এখানে আসবে। আর সিটা যেহেতু আমাদের এই জায়গায় সিটা কিন্তু আমাদের উইন্ডো থেকে বাদ করে যাচ্ছে, এবং সেই সিটা কি আমাদের ম্যাপের ভিতরে আছে। তো এইখানে আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের জিরো।
এবার হচ্ছে আই পয়েন্টারটা যদি সামনের দিকে নেই, এখানে আসলে হচ্ছে ডি, এটাও কিন্তু আমাদের একটা ভ্যালিড ভ্যালিড একটা হচ্ছে উইন্ডো। ডিউ হচ্ছে আমাদের ম্যাপের ভিতরে নাই, তো সেটা এবার হচ্ছে এই জায়গায় নিব। এই এই জায়গায় যদি নেই, আই পয়েন্টারটা যদি এই জায়গায় নেই, তো এইটুকুর লেন্থ কত? এইটুকুর লেন্থ হচ্ছে আমাদের 5, আর প্রিভিয়াসলি ক্যালকুলেটেড লেন্থটা কত? 6। তার মানে আমরা একটা মিনিমাম লেন্থ পাই গেছি, এই জায়গায় হবে 5। এবার আই পয়েন্টারটা যদি সামনের দিকে নেই, এখানে আসবে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের বি। বি যদি হয় তাহলে এইটুকুর লেন্থটা কত? এইটুকুর লেন্থ হচ্ছে আমাদের 4। তার মানে আমাদের এটা হচ্ছে 4 হচ্ছে, এখানে আসবে হচ্ছে আমাদের 4। তো আমরা একটা কি 4 লেন্থের হচ্ছে আমাদের একটা সাবস্ট্রিং পেয়ে গেছে, যে সাবস্ট্রিংটার ভিতরে আমাদের টি এর সবগুলা ক্যারেক্টার আছে। তো আমাদের এই বি এ এন সিটাই হচ্ছে রিটার্ন করতে হবে। তো সেজন্য আমরা যখন একটা ভ্যালিড লেন্থ পাবো, সেই ভ্যালিড লেন্থ স্টার্টিং পয়েন্টটা কোন জায়গায় হবে? আই। তো এই আই এর ভ্যালুটা হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে রাখবো। তো এরপরে কি হবে, যখন আমরা এস এর সাবস্ট্রিংটা, এস যে সাবস্ট্রিংটা থাকবে, এস এর যে সাবস্ট্রিংটা থাকবে সেটার স্টার্টিং কি হবে? এই, আচ্ছা এই জায়গায় দুইটা এস এর জন্য আমাদের হচ্ছে কনফিউশন, এটা আমরা স্টার্ট দিতে পারি, স্টার্ট। এটা আমাদের কোন জায়গায় থাকবে? আই, এটা হচ্ছে আই। তো আমরা রিটার্ন করব কি এস ডট সাবস্ট্রিং যেটা থাকবে, সাবস্ট্রিং, সেটার স্টার্টিং পয়েন্ট কত হবে? স্টার্ট। তো স্টার্ট, স্টার্ট থেকে আমাদের কোন পর্যন্ত হবে? স্টার্ট ডট লেন্থ, স্টার্ট ডট লেন্থ, এইটা হচ্ছে আমরা রিটার্ন করে দিব। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কত হইতেছে? এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হইতেছে যে আমরা যদি খেয়াল করি, আমাদের যে আই পয়েন্টার যেটা আছে, আই পয়েন্টার কিন্তু জাস্ট আমাদের সামনের দিকে মুভ করতেছে, আমাদের কিন্তু পিছনের দিকে মুভ করতেছে। তার মানে আই পয়েন্টারটা আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে জাস্ট একবার ভিজিট করতেছে। সিমিলারলি যে পয়েন্টারও যেটা আছে, যে পয়েন্টারও আমাদের কি জাস্ট সামনের দিকে ভিজিট করতেছে, আমাদের কিন্তু ব্যাকওয়ার্ড আসতেছে না। তার মানে কি যে পয়েন্টারটা আমাদের এই প্রত্যেকটা ক্যারেক্টারকে জাস্ট একবার ভিজিট করতেছে। তার মানে ইন টোটাল আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে? বিগ অফ এন। আর স্পেস কমপ্লেক্সিটি কত হবে? স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের বিগ অফ, এটার সাইজ, টি এর সাইজটা যদি আমাদের এন হয়, আর এস এর সাইজটা যদি আমাদের এম হয়, তো এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এম। এটা যদি এস এর সাইজটা যদি এম হয়, আর টি এর সাইজটা যদি এন হয়, তো আমাদের স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের এন, কারণ আমাদের ম্যাপটার সাইজ কি হবে? আমাদের টি এর ভিতরে যে ক্যারেক্টারগুলো থাকবে। তো এটা হচ্ছে আমাদের টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। তো এইবার হচ্ছে আমরা এটা কোড করার চেষ্টা করব। আর আমি আরেকবার এটার জন্য একটু সরি বলতেছি যে আমি মাঝখানে এইটুকু একটু মেস আপ করে ফেলছিলাম, কিন্তু আমাদের লজিকটা ঠিক ছিল যে আমাদের এইটুকের ভিতরে সিটাকে দুইবার যেহেতু ছিল, সেই জন্য সি এর ফ্রিকোয়েন্সিটা ওই জায়গায় -1 হবে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে এটা কোড করব। তো প্রথমে আমরা হচ্ছে এস এর লেন্থটা হচ্ছে বের করে নেব, এস ডট লেন্থ। তারপরে হচ্ছে আমরা এন এর লেন্থটা বের করব, এটা হচ্ছে টি ডট লেন্থ। টাইপিং স্পিড খুব স্লো। তারপর আমরা একটা ম্যাপ ডাটা স্ট্রাকচার নিব, সেটার ভিতরে আমরা ক্যারেক্টার থাকবে কি হিসাবে, আর ভ্যালু থাকবে ইন্টিজার আকারে। ম্যাপ নিউ হ্যাশ ম্যাপ, এটার ভিতরে আমরা কি করব? এই ম্যাপের ভিতরে আমরা টি এর ফ্রিকোয়েন্সি গুলো স্টোর করব। তো ফর চার সিএইচ টি ডট টু আরে, এটা কি করব? ম্যাপ ডট পুট সিএইচ ম্যাপ ডট গেট অর ডিফল্ট, ডিফল্ট সিএইচ 0 প্লাস 1। তো আমরা কি করলাম, এখানে হচ্ছে টি এর যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, সেই প্রত্যেকটা ক্যারেক্টার যে ফ্রিকোয়েন্সি আছে সেটা আমরা হচ্ছে ম্যাপের ভিতরে স্টোর করে নিছি। এবার হচ্ছে আমাদের কি করছিলাম, আমাদের হচ্ছে দুইটা হচ্ছে পয়েন্টার নিয়েছিলাম, একটা হচ্ছে আই পয়েন্টার, সেটা হচ্ছে 0, যে পয়েন্টারটা হচ্ছে 0। আর আমাদের একটা ম্যাচ ভ্যারিয়েবল নেওয়া লাগতেছিল, সেটার নাম দিব এম, সেটা ইনিশিয়ালি 0। আর আমাদের লেন্থ একটা ভ্যারিয়েবল ছিল, সেটা হচ্ছে ইনিশিয়ালি 0। আচ্ছা, লেন্থটা আমরা ইনিশিয়ালি m+1 নিতে পারি, কারণ এটা তো আসলে পসিবল না। তো সেই জন্য আমরা এমন একটা ভ্যারিয়েবল নেবো যেটা আসলে পসিবল না, এবং
আর একটা ভ্যারিয়েবল ছিল সেটা হচ্ছে আমাদের স্টার্ট, এটা -1। আমাদের যে পয়েন্টারটা কোন পর্যন্ত যাচ্ছিল, যে স্মলার দেন এন। আচ্ছা, প্রথমে তাহলে এখানে আমরা কি চেক করতেছিলাম, আমরা যে কারেন্ট যে ক্যারেক্টারটা আছে সেটা নিব এস ডট অ্যাট জে। এইটা আমরা চেক করতেছিলাম এই ক্যারেক্টারটা আমাদের ম্যাপের ভিতরে আছে কিনা। তো ইফ ম্যাপ ডট কন্টেইনস কি সিএইচ, যদি ম্যাপের ভিতরে থাকে তখন আমরা কি করতেছিলাম, ম্যাপের ভিতরে এটা ফ্রিকোয়েন্সিটাকে মাইনাস করতেছিলাম। তো ম্যাপ ডট পুট আমরা জাস্ট এই লাইনটা কপি করব, এই লাইনটা সিএইচ এখানে হবে হচ্ছে -1। ওইটার ফ্রিকোয়েন্সি আমরা কি করলাম, ডিক্রিমেন্ট করে দিলাম। ডিক্রিমেন্ট করার পরে যদি আমরা দেখি ওইটার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, যে ইফ ম্যাপ ডট গেট সিএইচ এটা হচ্ছে 0 হয়ে গেছে, তো আমাদের ম্যাচ যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে পজিটিভ মানে বাড়ায় দিব। আচ্ছা, আর এইখানে আমরা কি চেক করবো, যে হোয়াইল ম্যাচ ইজ ইকুয়াল টু ম্যাপ ডট সাইজ যদি হয়, তখন আমরা কি করতেছিলাম, তখন আমরা হচ্ছে আমাদের উইন্ডোটাকে কম্প্যাক্ট করতেছিলাম, মানে উইন্ডোর সাইজটা হচ্ছে কমানোর চেষ্টা করতেছিলাম। কমানোর চেষ্টা করতে আমরা আই পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে নিচ্ছিলাম, কিন্তু আই পয়েন্টারটা সামনের দিকে নেওয়ার আগে আমাদের আই পয়েন্টারটা যে ক্যারেক্টারকে ইন্ডিকেট করতেছে সেই ক্যারেক্টারটা যদি আমাদের ম্যাপের ভিতরে থাকে, তখন ওই ক্যারেক্টারটার ফ্রিকোয়েন্সিকে আমরা পজিটিভ করে দিচ্ছিলাম। তো এই জায়গায় লিখবো আমরা ডিলিটেড নামে একটা ভ্যারিয়েবল নিব, তা এস ডট কেয়ার এট আই ইকুয়াল টু ইফ ম্যাপ ডট কন্টেইনস কি ডিলেটেড, এটা যদি আমাদের ম্যাপের ভিতরে থাকে তো কি করব, এটার ফ্রিকোয়েন্সিটা আমরা জাস্ট বাড়ায় দিব। তো এটার জন্য আমরা এই লাইনটাই কপি করব, এইখানে হবে জাস্ট ডিলিটেড ডিলিটেড +1। এইটা ডিলিট করার এটা চেক করব, যে ইফ ম্যাপ ডট গেট ডিলিটেড ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে আমাদের ম্যাপ ভেরিয়েবলের মানটাকে মাইনাস করে দিব। এটা মাইনাস করতেছিলাম কিসের জন্য, কারণ আমাদের 0 মানে কি ওই ক্যারেক্টারটা আমাদের কারেন্ট উইন্ডোতে আছে। এখন কারেন্ট ক্যারেক্টার ওই যে ক্যারেক্টারটা ডিলিট করতেছি ওই ক্যারেক্টারটা আমাদের কারেন্ট উইন্ডোতে আছে। তো আছে, এখন এই 0 থেকে যদি 1 করে দেই তার মানে কি ওই ক্যারেক্টারটা আমাদের নাই। তো ক্যারেক্টারটা ওইখানে নাই মানে কি আমাদের ম্যাচের ভ্যালু মানে ম্যাচ যে ভ্যারিয়েবলটা আছে ওইটাকে আমাদের ডিক্রিমেন্ট করে দিতে হবে। তো ডিক্রিমেন্ট করে দিতে গেলে, হ্যাঁ ডিক্রিমেন্ট হয়ে গেছে। তো এবার কি করতে হবে, আমাদের আই পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে নিতে হবে। আর উম, তার আগে এখানে আমাদের একটা জিনিস চেক করতে হবে, ইফ জে মাইনাস আই প্লাস ওয়ান স্মলার দেন আমাদের যদি লেন্থ হয়, তার মানে আমরা একটা ভ্যালিড লেন্থ পাইছি। তো লেন্থ ইজ ইকুয়াল টু জে মাইনাস আই প্লাস ওয়ান। আমাদের স্টার্টটাও আমাদের কি স্টোর করে রাখতে হবে। ওকে, আর সবার শেষে আমাদের যে পয়েন্টারটা হচ্ছে বাড়ায় দিতে হবে, সামনের দিকে নিব। আর এখন আমরা রিটার্ন করব, রিটার্ন তো আমরা চেক করব আমাদের লেন্থ ইজ ইকুয়াল টু যদি আমাদের এম প্লাস ওয়ান হয়, তার মানে আমরা কোনো ভ্যালিড হচ্ছে কোনো কিছু পাই নাই, আমাদের লেন্থ ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ানই আছে। তো সেই ক্ষেত্রে আমরা রিটার্ন করব হচ্ছে একটা এমটি স্ট্রিং। আর যদি সেটা না হয় তাহলে এস ডট সাবস্ট্রিং সাবস্ট্রিং এখানে আমাদের স্টার্ট স্টার্ট প্লাস লেন্থ। যাই হোক, অনেক মনে হয় ভুল হয়েছে, সিনট্যাক্স এরর আছে, আমি জাস্ট রান করার চেষ্টা করব। হুম, যদি রান করি কি অবস্থা হয়। হ্যাঁ, এখানে ঝামেলাটা কি হয়েছে, ম্যাচ
এম দিয়ে ডিনোট করছি, আর আমাদের হচ্ছে এস এর লেন্থটা হচ্ছে আমি এম দিয়ে ডিনোট করছি। খুবই একটা সুন্দর কাজ করছি। একটা জিনিস হচ্ছে এই জায়গায় জে স্মল এন হবে না, কারণ এনটা তো হচ্ছে আমাদের টি এর লেন্থ। এই জায়গায় জে স্মলার দেন এম হবে। এবার কি অবস্থা হয়? এবার মনে হয় ঠিকঠাক নাই। হ্যাঁ, অ্যাকসেপ্টেড হয়েছে তো। সাবমিট করে দেখি। ইয়েস, অ্যাকসেপ্ট সাবমিটেড হয়ে গেছে। তো এইটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। এই প্রবলেমটা আসলে অনেকটা ক্লাসিক একটা প্রবলেম, মানে স্লাইডিং উইন্ডোর ক্লাসিক একটা প্রবলেম। স্লাইডিং উইন্ডো কনসেপ্টটাকে বোঝার জন্য এই প্রবলেমটা আমাদের অনেক হেল্প করবে। এটা জাস্ট ইন্টারভিউর জন্য না, এই প্রবলেমটা হচ্ছে আমরা প্র্যাকটিস করি সাধারণত স্লাইডিং উইন্ডো কনসেপ্টটাকে খুব সুন্দরভাবে বোঝার জন্য, যে আমাদের স্লাইডিং উইন্ডো অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে। আরো অনেক মানে হার্ড টাইপের প্রবলেম আছে যেখানে হচ্ছে আমাদের এই সিমিলার কনসেপ্টটা হচ্ছে ইউজ করা হয়। তো যাদের কোনো সমস্যা আছে, বা আমাদের যদি আমার যদি কোনো জায়গায় কোনো বুঝাইতে সমস্যা থাকে, বা আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে, আপনারা আমাকে কমেন্টে জানাইতে পারেন। আর আমাদের এই প্রবলেম রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাদের কমেন্টে জানাইতে পারেন, বা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্টে জানাইতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, আপনারা যদি কোনো প্রবলেমের কোনো রিকোয়েস্ট থাকে যে আমার এই প্রবলেমের ভিডিও বানানো উচিত বা এই প্রবলেমের সলিউশন করা উচিত, সেটাও আমাকে কমেন্টে জানাইতে পারেন। আজকে এই পর্যন্তই। গুড নাইট।